আজ 18ই মে সকালে আমরা এসেছি মদিনার দর্শনীয় স্থানগুলো দেখতে, যেখানে আসলে নবীজির পদচারণা ছিল সেই সবগুলো। আজকে এসেছি সকাল 7:30টায় মসজিদে কুবায়। মসজিদে কুবা হলো ইসলামের প্রথম মসজিদ, ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ। এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হিজরতের পরে। উনি এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং অনেক দিন যাবৎ উনি এখানে অবস্থান করছেন। মসজিদে কুবার ফজিলত এবং মর্যাদার দিক থেকে মসজিদে কুবার অবস্থান চতুর্থ। মসজিদে কুবা মক্কার হারাম শরীফ, মদিনার মসজিদে নওয়াবী, জেরুজালেমের আকসা মসজিদের পরেই মসজিদের কুবার অবস্থান চতুর্থ অবস্থান। এই কুবা আসলে একটা গ্রামের নাম। এই জায়গায় একটা ছিল, প্রথমে একটা কূপ ছিল। সেই কূপ থেকে কূপের আশপাশে পানির কূপ, সেই কূপের আশপাশে জনবসতি শুরু হয়। জনবসতি শুরু হওয়ার পরে এই জায়গাটার নাম হয় কুবা গ্রাম। এটা মূলত একটা কুবা গ্রাম। কুবা গ্রামের থেকে পরে এই মসজিদটার তোমার মসজিদে কুবা, এটা ইসলামের প্রথম মসজিদ। প্রথম মসজিদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আল্লাহর রাসূল, এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আমি মসজিদ কুবার বাইরের পাশটা দেখালাম। এই যে বহু লোক যারা মদিনা আসে, বেশিরভাগ লোকই এখানে ভিজিট করতে আসে, দেখতে আসে। এই মসজিদ কুবা, এটা মসজিদের নওয়াবী থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থান। আল্লাহর রাসূল শনিবারে এখানে আসতেন। মসজিদে নওয়াবীর পরে হেঁটে এই রাস্তাতে আসতেন। এটাকে বলা হয় একটা উমরার মতো সোয়াব হয়। এই মসজিদে নওয়াবীতে শনিবারে নামাজ পড়ে একটা উমরার মতো রাখি। জুতাগুলো রাখতেছি, রেখে আমি একটু ভিতরে যাই। 2 রাকাত নফল নামাজ পড়বো। কুবার অবস্থানটা দেখা ভিতরে, মসজিদের কুবার ভিতরের অবস্থান। ডানি পাশে এই যে দেওয়া কাঠের, এটা ভিতরে মেয়েরা, আর এই পাশে ছেলেরা। সবাই বিভিন্ন দেশের লোক, শত শত দেশের লোক এসে, শত শত দেশ থেকে লক্ষ লক্ষ লোক ভিজিট করে। এই হলো মসজিদে কুবার অবস্থান। মসজিদে কুবায় 2 রাকাত নফল নামাজ শেষে একটা জিনিস চোখে পড়ল, যে মাঝখানে মসজিদে কুবার মাঝখানটাতে কোনো ছাদ নাই। এই যে কোনো ছাদ নাই, এই যে সবই দেখা যাচ্ছে।